হ্যালো এভরিওয়ান, অনেকদিন ধরে এই ভিডিওটা বানাবো করতেছি। অনেকদিন মানে 7-8 দিন তো হবে। সেটা হচ্ছে গিয়ে স্যাডেল টিল্ট নিয়ে, স্যাডেল অ্যাডজাস্টমেন্ট নিয়ে। বিকজ স্যাডেল এমন একটা জিনিস, যে জিনিসটা যদি আপনি কমফোর্ট না পান তাহলে আপনি হচ্ছে গিয়ে রাইড দিয়ে শান্তি পাবেন না। এবং স্যাডেল কমফোর্টটা, কোন স্যাডেলটা আপনাকে স্যুট করে যায়, এটা পুরাপুরি হচ্ছে কি একটা পার্সোনাল বিষয়। আপনার শেপের সাথে, আপনার পশ্চাৎ দেশের শেপের সাথে স্যাডেলের শেপ ম্যাচ করে গেলেই হচ্ছে কি আপনি রাইড দিতে পারবেন। এবং অনেকের কিছু ফিজিক্যাল ইস্যুস থাকে, যেমন আমার মনে হয়, আমি নট শিওর, ডাক্তারের কাছে জানি, বাট আমার মনে হয় আমার ফিস্টুলার ইস্যু থাকলেও থাকতে পারে। গরুর মাংস খাইলে যেরকম হচ্ছে গিয়ে স্যাটেলে বসতে একটু কষ্ট হয়, সো আমার জন্য প্রবলেমটা একটু বেশি সিভিয়ার। সো আমি অনেক বছর হচ্ছে কি টিউনের একটা স্যাডেল ইউজ করছি, এখানে খুঁজলে পাওয়া যাবে। টিউনের স্যাডেলটা এখন একটু ভেঙে গেছে দেখে হচ্ছে আমি চালাই না, বা টিউনের স্যাডেলটা তো আমি লাস্টে দিয়ে বেশ কিছু ডিসকমফোর্ট পাইছি। তারপর আমি 3D প্রিন্টেড স্যাডেল ইউজ করছি। 3D প্রিন্টেড স্যাডেল ভালো, 100-150 কিলো তো রাইড দিছি, তারপরেও একটা জায়গায় একটু ডিসকমফোর্ট ফিল করি। যে আপনার বিদেশে যেমন হচ্ছে গিয়ে আপনি স্যাডেলের মাঝখানে আপনার প্রেশার ম্যাপ দেখতে পারেন, যে কোন জায়গায় হটস্পট তৈরি হইতেছে। হটস্পট মানে হচ্ছে কি কোন জায়গায় বেশি প্রেশার আসতেছে, যে জায়গায় প্রেশার বেশি আসতেছে, সো স্যাডেলের অ্যাডজাস্টমেন্ট করে, স্যাডেলের টিল্ট বা হচ্ছে গিয়ে হাইট অ্যাডজাস্টমেন্ট করে, স্যাডেল হাইট অ্যাডজাস্টমেন্ট করে প্রেশারটাকে ইভেনলি ডিস্ট্রিবিউট করা লাগবে। দ্যাটস দ্য প্ল্যান, আই মিন দ্যাটস দ্য স্ট্র্যাটেজি, যে আপনার কোনো একটা জায়গায় কনসেন্ট্রেটেড প্রেশার থাকতে পারবে না। বাট আমাদের দেশে যেহেতু হচ্ছে গিয়ে এই স্যাডেলের প্রেশার ম্যাপিংয়ের যন্ত্রপাতি নাই, খুব বেশি হাইটেক কিছু হওয়ার কথা না, বাট যেহেতু আমাদের এখানে নাই, সো আমরা রেস্ট্রিক্টেড। সো আমাদের হচ্ছে গিয়ে ট্রায়াল এরর মেথড, স্যাডেল টিল্ট অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে, স্যাডেল হাইট অ্যাডজাস্টমেন্ট, এইগুলা করেই হচ্ছে গিয়ে, তারপরে স্যাডেল আগানো পেছানো, ঠিক আছে, এইগুলা অ্যাডজাস্টমেন্ট করে আমাদেরকে হচ্ছে গিয়ে বেসিক্যালি ফাইন্ড আউট করতে হয় যে কোন পজিশনটায় আমরা স্যাডেলটায় কমফোর্টেবল। সো স্যাডেলের টিল্ট অ্যাডজাস্টমেন্ট নিয়ে কথাবার্তা বলতে চাই। স্যাডেল হাইট যে ব্যাপারটা, স্যাডেল হাইট ব্যাপারটা কিন্তু ইউনিভার্সাল। আপনি যেই ধরনের স্যাডেলই ইউজ করেন না কেন, স্যাডেল হাইট মানে হচ্ছে গিয়ে সেন্টার অফ দ্য বটম ব্র্যাকেট থেকে, আমার মনে হয় ক্যামেরাতে সেন্টার অফ দ্য বটম ব্র্যাকেট আসতেছে না, বাট বটম ব্র্যাকেটের সেন্টার থেকে স্যাডেলের এই জায়গা পর্যন্ত, রাইট। সো আমি যদি এইখানে একটা এরকম একটা চপিং বোর্ড ইউজ করি, সো এই চপিং বোর্ডটা যদি একদম মাঝখানে যদি আমি রাখি, সো লেটস সে এই যে মাঝখানে যে আমি রাখলাম, সো স্যাডেলের এই যে মাঝখানে এই যে এই লাইনটা, এই হরাইজন্টাল লাইনটা থেকে আপনার বটম ব্র্যাকেট, সেন্টার অফ বটম ব্র্যাকেটের মাঝখানে, সরি ভিডিওতে আসতেছে না সেন্টার অফ বটম ব্র্যাকেট, বাট ইউ গেট দি আইডিয়া। সেন্টার অফ দ্য বটম ব্র্যাকেট থেকে এই লাইনটা থেকে স্যাডেলের মাঝখানে রাখলে পরে, স্যাডেলের মাঝখানে রাখলে বলে যে হরাইজন্টাল লাইনটা হয়, সেই হরাইজন্টাল লাইনটা থেকে সেন্টার অফ দ্য বটম ব্র্যাকেটের মাঝখানে যে শর্টেস্ট ডিস্টেন্স, ঠিক আছে, এই লাইনটা থেকে এই যে আপনি স্যাডেলের উপরে রাখলেন, স্যাডেলের উপরে এভাবে রাখলেন, ঠিক আছে, স্যাডেলের উপরে রাখলেন, এই যে হরাইজন্টাল লাইনটা দেখতেছেন নিচের, এই হরাইজন্টাল লাইনটা থেকে সেন্টার অফ দ্য বটম ব্র্যাকেটের মাঝখানে যে শর্টেস্ট ডিস্টেন্স বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ঠিক আছে, সেই শর্টের ডিস্টেন্স, দ্যাট ইজ ইউর স্যাডেল হাইট। ইউজুয়ালি স্যাডেল হাইট বের করার অনেকগুলো মেথড আছে, বাট স্যাডেল বের করার মেথডগুলো দিয়ে আপনি আপনার স্যাডেল হাইট ঠিক করবেন। এবং স্যাডেল হাইট কিন্তু দি মোস্ট ইম্পর্টেন্ট বাইক ফিট। সো এটা নিয়ে আলাদা ভিডিও হতে পারে, আজকের ভিডিওতে আমি স্যাডেল হাইটের কথাবার্তা বলবো না। এখন স্যাডেল হাইট আপনি জানেন, সো স্যাডেল হাইট আপনি বাইকটাকে ফিট করলেন। সো ফর এক্সাম্পল আমি যদি বলি, এইখান থেকে সেন্টার অফ দ্য বটম ব্র্যাকেট থেকে এইখানের মাঝখানে একটা ধরেন কিছু একটা নিয়ে, লেটস সে এইখানে যে চপিং বোর্ডটা আছে, চপিং বোর্ডটা যদি আমি ইউজ করি, এখানে নিয়ে আপনি সেট আপ করলেন। ধরেন আমার জন্য এটা 68.1 বা 68.3 মিলিমিটারের মতো, ঠিক আছে, লেটস সে 68 মিলিমিটারের মতো। সো আই সেট মাই স্যাডেল হাইট। সো এখন স্যাডেল হাইট সেট করার পরে স্যাডেলের টিল্ট আমি কিভাবে সেট করব, তারপরে স্যাডেল হচ্ছে কি আগায় সেট করব নাকি পেছায় সেট করব, সেটাও একটা ব্যাপার আছে। বাট আমি টু স্টার্ট উইথ, আমি এটাকে প্রবাবলি মাঝখানে রেখে সেট আপ করবো। স্যাডেলটা আমি হচ্ছে কি স্যাডেল রেইলের মাঝখানে রেখে ক্ল্যাম্প করব, তারপরে আগানো পোছানোর এই অ্যাডজাস্টমেন্ট আমি পরেও করতে পারবো। সো আমি মাঝখানে ক্ল্যাম্প করলাম, ক্ল্যাম্প করার পরে হচ্ছে কি স্যাডেল হাইট ঠিক করলাম, বাট স্যাডেলের নোজ টিল্ট বা স্যাডেলের টিল্ট আমি কিভাবে অ্যাডজাস্ট করব। এখন স্যাডেলের টিল্ট অ্যাডজাস্টমেন্টটা একটু ট্রিকি, কারণ
প্রত্যেকটা স্যাডেলের শেপ কিন্তু আলাদা রকমের হয়। যদি আমি আপনাকে একটু দেখাই, ধরেন আমার এখানে একটা 3D প্রিন্টেড স্যাডেলও থাকার কথা। সো আমি যদি এখানে আপনাকে দেখাই 3টা স্যাডেল। সো এইখানে এইটা হচ্ছে গিয়ে একটা 3D প্রিন্টেড স্যাডেল। এই 3D প্রিন্টেড স্যাডেলের এই ইয়েটা যদি আপনি দেখেন, টপ সারফেসটা যদি দেখেন, এই টপ সারফেসটা কিন্তু অ্যাবসোলুটলি, বা এইভাবে যদি আমি রাখি, এখানে কিন্তু আপনি একটা গ্যাপ দেখতে পারতেছেন। ডু ইউ সি দ্য গ্যাপ? সো এই টপ সারফেসটা কিন্তু অ্যাবসোলুটলি হরাইজন্টাল না। তারপরে যদি আমি আমার এই টিউনের স্যাডেলটার কথা বলি, টিউনের স্যাডেলটারও কিন্তু দেখেন ইটস নট হরাইজন্টাল। এই যে দেখেন এখানে কিন্তু একটা গ্যাপের মতো আছে। ইটস ভেরি ভেরি মাচ নট, ভেরি মাচ নট ফ্ল্যাট, ঠিক আছে? স্যাডেলের আপনার এই সারফেসটা কিন্তু ফ্ল্যাট না। আর আমি যদি এই স্যাডেলটার কথা বলি, এই স্যাডেলটা আজকে আমাকে বাবু ভাই পাঠাইছে। বাবু ভাইয়ের সাইকেলে এই স্যাডেলটা লাগানো ছিল, আমি এটা দিয়ে রাইড দিছি একটা 100 কিলো। আমার কাছে অতটা পেইন লাগে নাই। সো আমি বাবু ভাইরে বলছি, ভাই একটু স্যাডেলটা পাঠান, আই নিড টু ট্রাই সামথিং আউট। সো এইটাও দেখেন অতটাও কিন্তু ফ্ল্যাট না। আপনি যদি দেখেন এই সারফেসটাও কিন্তু ফ্ল্যাট না। সো ফ্ল্যাট না কিনা বোঝার জন্য এরকম একটা আপনি চপিং বোর্ড নিয়ে আসতে পারেন। এটা আমার বাসার চপিং বোর্ড না, বাসার চপিং বোর্ডের সাইজ আরও বড়। এটা আমি সাইকেলের জন্য কিনে নিয়ে আসছি, ঠিক আছে? ইউনিমার্ট গিয়ে এই সাইজের একটা চপিং বোর্ড কিনে নিয়ে আসছি। সো স্যাডেলের ইয়েটা যদি কি বলে, আপনার স্যাডেলের টপ সারফেসটা, আই মিন উপরের সারফেসটা যদি একদম অ্যাবসোলুটলি ফ্ল্যাট হয়, যেমন ফিজিকের অ্যারিয়নে সারফেসটা ফ্ল্যাট ছিল, ওইটার জন্য স্যাডেল টিল্টের অ্যাডজাস্টমেন্ট ইজ রাদার ইজি, একটু অন দ্য ইজিয়ার সাইড। আচ্ছা, আমি একটু পেছনে গিয়ে বসি। সো যেই সব স্যাডেলের আপনার হচ্ছে গিয়ে টপ সারফেসটা, আই মিন স্যাডেল সারফেসটা ফ্ল্যাট, সেটার জন্য টিল্ট অ্যাডজাস্টমেন্ট ইজ রাদার অন দ্য ইজিয়ার সাইড। কীরকম? আপনি হচ্ছে গিয়ে প্রথমেই হচ্ছে গিয়ে স্যাডেলটাকে সেট করবেন হচ্ছে গিয়ে 0 ডিগ্রি দিয়ে, ঠিক আছে? 0, বিকজ সারফেসটা ফ্ল্যাট। সো আপনি আপনার স্যাডেলটাকে হরাইজন্টাল রাখতে চেষ্টা করবেন, ঠিক আছে? ইফ দ্য সারফেস ইজ ফ্ল্যাট, সো লেটস সে দ্যাটস ইউর স্যাডেল and that's the top surface, and as you can see এই টপ সারফেসটা, এই সারফেসটা কিন্তু ফ্ল্যাট, রাইট? সো আপনি এটাকে 0 ডিগ্রিতে রাখার চেষ্টা করবেন। সো আমার কাছে এখানে একটা ইনক্লাইনোমিটার আছে, যেটা দিয়ে অ্যাঙ্গেল টু অ্যাঙ্গেল মেজার করা যায়। সো আমি এটা কিনছিলাম বেসিক্যালি স্যাডেলের টিল্ট অ্যাডজাস্টমেন্টের জন্যই। সো আপনি করার চেষ্টা করবেন কি, এটাকে 0 ডিগ্রিতে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? হোয়াট এভার দ্য নাম্বার দ্যাট ইউ সি, এটাকে 0 ডিগ্রিতে, বা ফোনের অ্যাপ দিয়েও করতে পারবেন। ফোনের অ্যাপেও কিন্তু হচ্ছে এরকম অ্যাঙ্গেল অ্যাডজাস্টমেন্টের, অ্যাঙ্গেল মেজার করার জন্য অ্যাপ আছে, ঠিক আছে? স্যামসাংয়ের ফোনে আছে, সব ফোনে আছে। আইফোনে আছে কিনা আমি জানি না, বাট আইফোনটি একটু পিছায় থাকে মাঝে মধ্যেই, তারপরে দেখে ক্যাচ আপ। বাট ইয়েস, সো এই ধরনের আপনি অ্যাঙ্গেল, এটা আপনি ইনক্লাইনোমিটার অ্যাপও পাবেন, আপনার প্লে স্টোরে পাওয়া যায়। আমার প্রিটি শিওর অ্যাপল স্টোরেও এরকম কিছু, অ্যাপ স্টোরেও এমন কিছু পাওয়া যাবে। সো বেসিক্যালি আপনি এটাকে 0 ডিগ্রিতে রাখার চেষ্টা করবেন। আই ডোন্ট নো হোয়াট দ্য অ্যাঙ্গেল রেটস। সো এটাকে যদি, ইফ ইউর স্যাডেল সারফেস ইজ ফ্ল্যাট, তাহলে আপনি এটাকে 0 ডিগ্রিতে রাখার চেষ্টা করবেন। বাট হোয়াট ইফ ইউর স্যাডেল টপ সারফেস ইজ নট ফ্ল্যাট, তখন আপনি কিভাবে সেট আপ করবেন? সো এইটার জন্য বেস্ট অ্যাডভাইস যেটা আমি বলবো, যে ধরেন আপনি একটা স্যাডেল, লেটসে আপনি এই স্যাডেলটা, বা ধরেন এই স্যাডেলটা অলরেডি চালাইতেছেন, এই স্যাডেলটা এখানে যেটা সেট আপ করা আছে, এই স্যাডেলটা আরেকটা বাইকে চালাইতেছেন, এবং এই স্যাডেলটা আপনার কাছে এত ভালো লাগছে যে আপনি হচ্ছে গিয়ে এই স্যাডেলটা আরেকটা বাইকে লাগায়া চালাইতে চান, বিকজ দিস ইজ এ ভেরি গুড কমফোর্টেবল স্যাডেল। আপনি এটা চালায় খুব মজা পাইছেন, এখন হচ্ছে গিয়ে স্যাডেলটা আপনি আপনার ভালো বাইকে লাগাইতে চান। লেটস আপনি এই ভালো বাইকটা আপনি লাগাইছেন, এখন এই স্যাডেলটার টিল্ট অ্যাডজাস্টমেন্ট আপনি কীভাবে করবেন? সো বিকজ এই স্যাডেলটার টপ সারফেস কিন্তু হচ্ছে গিয়ে হরাইজন্টাল না, মানে একদম ফ্ল্যাট না কিন্তু। সো তখন আমি কি করি, যেটা এরকম একটা চপিং বোর্ড বা একটা কাঠের স্কেল নিলেও হবে। কাঠের স্কেলের চেয়ে এটা আমার মনে হয় বেটার। চপিং বোর্ড সবার বাসাতেই থাকার কথা। সো চপিং বোর্ডটা আপনি হচ্ছে গিয়ে স্যাডেলের টপ সারফেসে রাখবেন, ঠিক আছে? লাইক দিস। সো টপ সারফেসে রাখার পরে আপনি এখন দেখতেছেন যে টপ সারফেসটা হচ্ছে গিয়ে কত ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে। এই ইয়েতে রাখার পরে, এই পুরা স্যাডেলটার মাঝখানে রাখার পরে আপনি এটার অ্যাঙ্গেল মেজার করার চেষ্টা করবেন। সো লেটস সে
আপনি যদি এইখানে রাখেন, তো আমি দেখতেছি লেটসে এখানে কত আসতেছে, আপনি কি দেখতেছেন কিনা আমি জানি না। সো এখানে একটু মিস আপ হয়ে গেল, 3.3 ডি, একটু একটু জানান এটাকে একটু সেটেল ডাউন হইতে দেন। সো একটু ভাইব্রেশনের কারণে হইতেছে 3.35 ডিগ্রির মতো লেটসে। সো টপ সারফেসে রাখার পরে অ্যাঙ্গেলটা আসছে হচ্ছে গিয়ে আমি একটু কাছে গিয়ে দেখাইতে চাই, তাহলে মনে হয় ফেসে ভালো দেখাবে। 3.35, সো 3.30 3.35 ডিগ্রি দেখাইতেছে। তখন আপনি এই স্যাডেলটা খুলে নেবেন, খুলে নিয়ে আপনি যেই বাইকে ফিট করতে চান সেই বাইকে হচ্ছে গিয়ে একই অ্যাঙ্গেলটা রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? একই অ্যাঙ্গেলে মেজার করবেন, স্যাডেল হাইট সেম রাখবেন, এই একই অ্যাঙ্গেলটা রাখার চেষ্টা করবেন। মজার বিষয় যেটা, সেটা হচ্ছে গিয়ে, তো আপনার কাছে মনে হইতে পারে যে স্যাডেলটাকে তাহলে টিল্ট করা কিনা, আপনি কি তাহলে নোজ ডাউন করে চালাইতেছেন কিনা। আসলে ব্যাপারটা এটা, স্যাডেলটার আপনি আসলে নোজ ডাউন করে চালাইতেছেন না আপনি যদি, কারণ এটা কিন্তু আপনি ফ্ল্যাট সারফেসে রাখেন নাই, এটা হচ্ছে গিয়ে নোজ আর এখানের যে উঁচা জায়গাটা সেটার মাঝখানে আছে। সো আমি যদি এটাকে টান দেই, আপনি দেখেন অ্যাঙ্গেলটা কিন্তু কমতেছে কমতেছে, এবং যখন অলমোস্ট এটা আপে চলে গেছে, এই দেখেন এইখানে একটা জায়গায় গিয়ে জিরো হয়ে গেছে, একটা জায়গায় গিয়ে জিরো হয়ে গেছে, এই জায়গাটা এসে 0 ডিগ্রির মতো হয়ে গেছে। সো ফাইন্ডিংটা কি? ফাইন্ডিংটা হচ্ছে গিয়ে নো ম্যাটার হোয়াট দ্য শেপ অফ দ্য স্যাডেল ইজ, স্যাডেলের এই জায়গাটা ফ্ল্যাট থাকা জরুরি, ঠিক আছে? সো আপনার স্যাডেলের শেপ যেরকমই হোক না কেন, নোজের এদিকে যে জায়গাটা, আমি যদি একটু আমার কাছে আনি তাহলে হয়তো আমি একটু ইজিলি দেখাইতে পারবো। সো স্যাডেলের শেপ যেরকমই হোক না কেন, বেসিক্যালি আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে স্যাডেলটা সেট করার সময় আপনার কমফোর্টেবল পজিশনে, যখন আপনি কমফোর্টেবল পাবেন তখন আপনি হচ্ছে কি এভাবে রেখে ওর অ্যাঙ্গেলটা মেজার করবেন। লেটসে আপনি এখন অ্যাঙ্গেলটা মেজার করলেন হচ্ছে গিয়ে এখন কত আসতেছে 2.9 ডিগ্রির মতো আর হোয়াট এভার, ঠিক আছে? সো 2.90 2.85, বাট এটা তো আপনি একদম রেপ্লিকেট করবেন। রেপ্লিকেট করার পরে আপনি যেটা ফাইন্ড আউট করবেন যে বেসিক্যালি এটা আসলে 0 ডিগ্রি হয়। 0 ডিগ্রি কোথায় হয়? 0 ডিগ্রি হচ্ছে কি এই জায়গাটায় হয়, ঠিক আছে? যে আপনার এইখান থেকে যে জায়গাটা দেখতেছেন, এই মাঝখান থেকে নোজ পর্যন্ত জায়গা, স্যাডেলের মাঝখান থেকে নোজ পর্যন্ত যে পোর্শনটা, এই পোর্শনটা আসলে 0 ডিগ্রির কাছাকাছি হয়। বিকজ 0 ডিগ্রির থেকে যদি এটা কম হয়, সো 0 ডিগ্রির থেকে যদি এটা কম হয় এবং ইনক্লাইন্ড হয় নিচের দিকে, তাহলে আপনার হাতের মধ্যে বেশি প্রেশার চলে আসবে, যেটা আপনি আবার চান না। আবার যদি ওই নোজের ওই জায়গাটা, মানে স্যাডেলের মাঝখান থেকে নোজ পর্যন্ত জায়গাটা যদি একটু টিল্টেড আপ হয় লাইক দিস, এই মাঝখানের জায়গা থেকে নোজ পর্যন্ত জায়গাটা যদি একটু, সো বেসিক্যালি এই মাঝখানের জায়গা থেকে নোজের জায়গাটা যদি টিল্টেড ডাউন হয়, আপনার হাতে বেশি প্রেশার চলে আসবে। আবার এই জায়গাটা যদি আবার একটু টিল্টেড আপ হয়, তখন দুইটা প্রবলেম আছে, হাতে প্রেশার আসবে না ঠিক মতো, হাতে প্রেশার কমই আসবে, বাট যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনার কোমরকে বেশি পরিমাণ টুইস্ট করা লাগবে হচ্ছে গিয়ে রিচ আউট করার জন্য। যাদের হচ্ছে গিয়ে ব্যাক পেনে প্রবলেম আছে তাদের জন্য এটা একটা ডিজাস্টার হয়ে আসতে পারে, এটা আপনারে হচ্ছে গিয়ে ভয়ঙ্কর লেভেলের ভোগাইতে পারে ইভেন কি একটা রাইড শেষেই। সো ইউ নিড টু মেক শিওর যে স্যাডেলের মাঝখান থেকে নোজ পর্যন্ত যে জায়গাটা, এটা যেন অবশ্যই হরাইজন্টাল থাকে, আধা ডিগ্রি 1 ডিগ্রি নোজ ডাউনও হইতে পারে, বাট টিল্টেড আপ যেন না হয়, কারণ টিল্টেড আপ হলে আপনার ব্যাক পেনে যাদের সমস্যা আছে তাদের সমস্যা হইতে পারে। আর যদি আপনার ব্যাক পেনের সমস্যা না থাকে তাহলে হয়তো আপনি এটাতে খুব বেশি সাফার করবেন না, বাট অ্যাডভাইস হচ্ছে গিয়ে স্যাডেলের মাঝখান থেকে নোজ পর্যন্ত জায়গাটা হরাইজন্টাল রাখার জন্য। সো স্যাডেল দেখে অনেক সময় মানুষজন বলে যে স্যাডেলটা মনে হয় একটু নোজ ডাউন আছে, অ্যাকচুয়ালি কিন্তু আসলে নোজ ডাউন নাই, এটা হচ্ছে কি স্যাডেলের শেপের জন্য। ধরেন আপনার একটা স্যাডেল এটা যদি হয় আপনার স্যাডেল, এবং আপনি যদি এটাকে এভাবে সেট করেন, কেউ বলতে পারে যে এই স্যাডেলটা নোজ ডাউন করা আছে, আসলে কিন্তু নোজ ডাউন নাই। আপনি যদি এইখান থেকে দেখেন,
এখান থেকে কিন্তু নোজ পর্যন্ত হরাইজন্টালি আছে। সো ইউ নিড টু মেক শিওর দ্যাট দিস পোর্শন রিমেইনস হরাইজন্টাল। বাট অত তো আপনি খেয়াল করবেন না, আপনি তো যখন সেট করবেন, ধরেন আপনি একটা স্যাডেলে চালাইতেছেন, আপনি হাজার হাজার কিলো চালাই ফেলছেন, 100 200 300 কিলো চালাই দিতেছেন উইদাউট এনি পেইন। সো আপনি এক্স্যাক্টলি ওই ইয়েটা কি বলে অ্যাঙ্গেলটা রেপ্লিকেট করবেন, সেটা আপনার নোজের রেসপেক্টে করার দরকার নেই। আপনি হচ্ছে গিয়ে স্যাডেলের উপর এরকম একটা জিনিস বসাই দিবেন, এরকম একটা জিনিস বসাই দিয়ে এখানের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ফোনের অ্যাপ দিয়ে বা যে কোনো একটা অ্যাপ দিয়ে নিয়ে গিয়ে এক্স্যাক্টলি এটা রেপ্লিকেট করে দিবেন, তাহলে আপনি দেখবেন স্যাডেলের মধ্যে আপনি কমফোর্ট পাওয়া যাবেন। আচ্ছা, স্যাডেলের মাঝখানে বসলে অনেক ধরনের পেইন আপনার আসতে পারে। যেমন ধরেন আপনার স্যাডেলটা যদি ধরেন আপনি চালাইতেছেন সব ঠিক আছে, বাট হচ্ছে কি স্যাডেলটা চালানোর পরে, স্যাডেলে বসে চালানোর পরে আপনার সামনের দিকে একটু ব্যথা আসে, ঠিক আছে? সো পেছনের দিকে না, একটু সামনের দিকে যদি ব্যথা আসে, থায়ের দিকে যদি একটু ব্যথা ফিল করেন, এটার একটা ইন্ডিকেশন হইতে পারে যে আপনার স্যাডেলটা প্রবাবলি নোজ একটু আপ আছে। সো নোজটাকে একটু হয়তো নামানো লাগবে বা একটু হরাইজন্টাল করা লাগবে। আর ওই যে বললাম, আপনার যদি হচ্ছে গিয়ে নোজটা যদি একটু বেশি নামানো থাকে, তাহলে দেখবেন যে হ্যান্ডেল বারের মধ্যে আপনার হাত খালি স্লাইড করে চলে যেতেছে। শিফটারের মাঝখানে ধরেন আপনি এমনিতেও ঘামতেছেন, হাত মনে করেন ঘামা আছে, বাট আপনি দেখবেন যে শিফটারের সামনে আপনি খালি হাত স্লাইড করে পেছনে চলে যেতেছে, বিকজ দ্য নোজ ইজ স্লাইটলি টিল্টেড ডাউন, যার ফলে আপনার ওয়েটের একটা কম্পোনেন্ট সামনের দিকে চলে যেতেছে, যেটার কারণে আপনার হাতের মধ্যে বেশি প্রেশার চলে আসতেছে, হুইচ ইউ ডেফিনেটলি ডোন্ট ওয়ান্ট। সো স্যাডেলের অ্যাডজাস্টমেন্ট, স্যাডেলের টিল্ট অ্যাডজাস্টমেন্ট ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু, ঠিক আছে? যারা আমরা একটু ফিজিক্যাল প্রবলেম আছে বা হচ্ছে গিয়ে ব্যাক পেনের সমস্যা আছে, তাদের হচ্ছে গিয়ে স্যাডেলের শেপ নিয়ে আমরা অনেক বেশি প্যারা খাই। আই ইউজ টু be very good with more kind of saddle if the saddle width is right. যেমন আমি 130 135-এর মধ্যে থাকলে আমার জন্য কমফোর্ট লাগে, বাট রিসেন্টলি আমি দেখছি যে এই জায়গায় আমি আমার ডান সাইডে একটা অ্যাসিমেট্রি বা কোনো কিছু একটা থাকলেও থাকতে পারে, যেটার কারণে আমার ডান সাইডের একটা জায়গায় আমার মনে হইতেছে যে বেশি প্রেশার ডেভেলপ করতেছে, একটা হটস্পটের মতো হইতেছে, ঠিক আছে? কেতাবি ভাষায় একটা হটস্পটের মতো হইতেছে। সো যেহেতু প্রেশার ম্যাপিংয়ের অবস্থা নাই বাংলাদেশে, সো ট্রায়াল এরর ছাড়া কোনো ওয়ে নাই। সো আমি বিভিন্ন ধরনের স্যাডেলে তো ইনভেস্ট করছি, আগেও করছি। সো এই স্যাডেলটা আমি ভালো পাইছি, যা বাবু ভাইয়ের এই স্যাডেলটা একটা রাইড দিয়ে বেশ ভালো পাইছি, বা হচ্ছে গিয়ে এইখানে একটা স্যাডেল লাগানো আছে 56 গ্রামের, সেটা ট্রাই আউট করতেছি। বাট ওই যে একটা জায়গায় হটস্পট বা 3D প্রিন্টেড স্যাডেল, আমার কাছে এখানে 3D প্রিন্টেড স্যাডেলও আছে, এই যে ধরেন 3D প্রিন্টেড স্যাডেল, এটাও ভালো, বাট ডান সাইডে একটা জায়গায় হটস্পটের মতো আছে। সো হটস্পট এটা প্রবলি অ্যাসিমেট্রির কারণে আসতেছে, বাট আপনার কি বলে হাতে বেশি প্রেশার যেন না আসে, ব্যাক পেইন যেন না হয়, সেটার জন্য স্যাডেল এর টিল্ট অ্যাডজাস্টমেন্টটা খুবই জরুরি। সো আপনার যদি অলরেডি একটা সেট আপ থাকে একটা বাইকে, যেই স্যাডেলটা আপনি চালাইতেছেন, তখন আপনি ওইটাকে কিভাবে রেপ্লিকেট করে একটা বাইকে নিয়ে যাবেন সেটা দেখাইলাম। আর নতুন একটা স্যাডেল যেটা আগে কখনো ট্রাই আউট করেন নাই, সেটা সেট আপের জন্য আমার পরামর্শ সেটা হচ্ছে গিয়ে ট্রাই টু কিপ দিস অ্যাঙ্গেল, স্যাডেলের মাঝখান থেকে নোজ পর্যন্ত যে জায়গাটা, সেই সারফেসটার অ্যাঙ্গেল হরাইজন্টাল রাখার চেষ্টা করলে আমার মনে হয় আপনি উইদিন আপনার কমফোর্টেবল রেঞ্জের কাছাকাছি থাকবেন, এক আধা ডিগ্রি এদিক সেদিক থাকবেন, আইদার উঠাইতে হবে আইদার নামাইতে হবে। সো দ্যাটস দ্য টেক অ্যাওয়ে। সো রিসেন্টলি এই স্যাডেল টিল্ট নিয়ে, স্যাডেল নিয়ে বেসিক্যালি একটু প্যারা খাইতেছিলাম। সো আমি যেটা ফিগার আউট করলাম, স্যাডেলের শেপ, বিভিন্ন ধরনের স্যাডেলের শেপ তো বিভিন্ন রকমের হয়, বাট এন্ড অফ দ্য ডে, সো প্রত্যেক নোজ থেকে হচ্ছে গিয়ে স্যাডেলের টেইল পর্যন্ত অ্যাঙ্গেল এক স্যাডেলের এক রকম হবে বিকজ অফ দ্য শেপ, বাট একটা জিনিস যেটা কমন থাকে সেটা হচ্ছে গিয়ে স্যাডেলের মাঝখান থেকে নোজ পর্যন্ত যে জায়গাটা, সেই জায়গাটা হরাইজন্টাল থাকে। আমার মনে হয় বিদেশি ইউটিউবাররাও এই কথাটাই, বাইক ফিটাররাও মোস্টলি এই কথাটাই বলে, বাট যেহেতু বাইক ফিটিং একটা পেইড সার্ভিস, খোলা করে আসলে অনেকেই বলে না, বাট বেশ কিছু বাইক ফিটার আছে যাদেরকে আমি খুবই পছন্দ করি, যাদের ভিডিও খুবই ভালো লাগে, যেমন বাইক ফিট জেমস বলে একজন আছে,
ওনার কথার সাথে আমি এতদিন পর্যন্ত ঠেকে ঠেকে যা শিখছি প্রত্যেকটা কথা হচ্ছে গিয়ে মিলে যায়। এবং যেই জায়গাটা আমি ধরেন যেই এরিয়াটা আমার এক্সপ্লোর করা হয় নাই, তখন ওই জায়গাটা আমি ওনার কাছ থেকে একদম অন্ধের মতো নিয়ে নিই, বিকজ বাকি সব কিছু যেহেতু মিলছে ওইটাও প্রবলেম মেলার কথা। সো বাইক ফিট জেমসের ভিডিও আপনারা দেখতে পারেন, বেশ ভালো। কেড মিডিয়ায় ও মাঝে মধ্যে কথাবার্তা বলে, সব জায়গায় কথাবার্তা বলে। বাইক ফিট জেমস ইজ এ বিগ শট, এবং ওর ফিলসফির সাথে আমার ফিলসফি একদম পুরাপুরি মিলে যায়। আচ্ছা, যাই হোক, সো স্যাডেল টিল্ট নিয়ে একটা ভিডিও বানাইতে চাইলাম। প্রথমে ছাদে গিয়ে বানাইছিলাম, বাট আলো বেশি ছিল, সো আমার অ্যাঙ্গেল মেজারমেন্টটা দেখাইতে পারতেছিলাম না, সো এখানে দেখাইলাম। আমি জানি না কতটুকু কি হেল্প হলো। স্যাডেল হাইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের ভিডিও স্যাডেল হাইট না, আজকের ভিডিও স্যাডেল টিল্ট নিয়ে। সো আপনি একটা স্যাডেলকে আরেকটা বাইকে নিয়ে গেলে, একটা স্যাডেলকে একটা বাইক থেকে আরেকটা বাইকে নিয়ে গেলে কিভাবে কি করবেন সেটার জন্য একটু সেটার জন্য কিছু বলার চেষ্টা করলাম। এই ধরনের একটা চপিং বোর্ড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ফোনের অ্যাপ দিয়েও আপনি অ্যাঙ্গেল মেজার করতে পারবেন, অথবা এই ধরনের ইনক্লাইনোমিটার, জাস্ট একটা রিক্যাপ করতেছি, এই ধরনের একটা ইনক্লাইনোমিটার আপনারা অনেক ধরনের হেল্প করতে পারে। আর হচ্ছে গিয়ে এন্ড অফ দ্য ডে আপনি প্রবলি যেটা ফিগার আউট করবেন যে আপনার জন্য মোর কমফোর্টেবল পজিশনটা হচ্ছে কি যখন এই স্যাডেলের মাঝখান থেকে এই জায়গাটা যখন হরাইজন্টালের দিকে থাকে। এখন হরাইজন্টালের দিকেও আপনি কমফোর্ট পাইতে পারেন, বা হরাইজন্টালের সাথে আধা ডিগ্রি 1 ডিগ্রি নোজ ডাউন এটাও আপনি পাইতে পারেন। সো ইউ হ্যাভ টু ফিগার আউট, আপনার জন্য একটা কী বলে ট্রায়াল এরর মেথড দিয়ে বের করে নিতে হবে। ঠিক আছে, আমার মনে ভিডিও আমি এখানেই শেষ করে দিই। ভিডিওটা একটু ভালোভাবে করলে ভালো লাগতো, বাট দ্যাটস ইট, আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান।